Hello, good evening everybody. Welcome to my channel সাই সরল গণিত। আজ আমরা আলোচনা করব পলিনোমিয়াল সম্পর্কে। পলিনোমিয়াল আজকে আমরা করব জিরোজ অফ এ পলিনোমিয়াল। পলিনোমিয়াল শূন্য কি কিভাবে এটা আমাদের নির্ণয় করতে হয়। তো প্রথমে আমাদের দেখা যাক যে কোনো একটা পলিনোমিয়াল আমরা ধরে নিচ্ছি px। একটা পলিনোমিয়ালকে আমরা ডিনোট করছি px px = 5x³ minus 4x square plus 2x minus 1। এটা আমরা ধরে নিলাম যে 5x³ minus 4x square plus 2x minus 1 এটা একটা আমাদের পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালে যদি আমরা x সমান a বসাই তাহলে এর মান কত হবে সেটা আমরা প্রথমে নির্ণয় করে দেখে নিচ্ছি। x সমান a, the value x সমান a যদি বসাই তাহলে সেটা আমাদের ভ্যালু হবে p of a। p of a px x এর পরিবর্তে বসালে সেটা আমাদের ডিনোট করা হচ্ছে p of a দ্বারা এবং এর মান কত হবে 5a³ x এর পরিবর্তে minus 4a square plus 2a minus 1 2a minus 1 এটা হবে আমাদের এর মান। তাহলে আমরা দেখছি the value of a polynomial px, the values of a polynomial px at x equal to a is denoted by p of a। The values of a polynomial p of x at x equal to a is denoted by p of a, and we write if px is equal to 5x³ minus 4x square plus 2x minus 1, then p of a is equal to 5a³ minus 4x square plus 2a minus 1। অর্থাৎ এই সমীকরণে অজ্ঞাত রাশি x এর পরিবর্তে a বসলে যে মানটা হবে সেটা আমাদের মান করে দিবে। তাহলে যদি আমরা এখানে p of 1 x সমান 1 বিন্দুতে আমাদের কত মান হবে তাহলে আমরা কি নির্ণয় করব এটাকে p of 1। p of 1 এর মান কত হবে 5 into 1 cube minus 4 into 1 square plus 2 into 1 minus 1 1 cube 1 5 into 1 5 1 square 1 minus 4 plus 2 minus 1 5 plus 2 7 minus 1 minus 4 minus 5 7 minus 5 is equal to 2। তাহলে p of 1 এর মান কত হবে আমাদের 2। the value of p of 1 at p of 1 of px is 2। এবার যদি আমরা করতে যাই p of minus 1 p of minus 1 5 into minus 1 তার কিউব minus 4 into minus 1 তার স্কয়ার plus 2 into minus 1 minus 1 আর মান হচ্ছে minus 1 তার কিউব equal to minus আর হচ্ছে 5 into minus 1 minus 4 into minus 1 তার স্কয়ার is equal to plus 1 2 into minus 1 that is minus 2 minus 1 আর হচ্ছে minus 5 minus 4 minus 2 minus 1 হচ্ছে 5 9 11 minus 12। তাহলে p of minus 1 is equal to minus 12। এভাবে আমরা p of x এর মান বসিয়ে আমরা যে কোনো মান আমরা নির্ণয় করতে পারি। তোমরা একটা রাশি বলে দিচ্ছি করে দেখাও। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন লেখো p of y equal to আমরা x বের করেছিলাম এটা আমরা দিচ্ছি p of y is equal to y³ plus 3y square minus 5। এখানে আমাদের y নেই তাহলে y³ plus 3y square minus 5 এর মান আমাদের বের করতে হচ্ছে p of 1 অর্থাৎ x সমান 1 বিন্দুতে কত হবে p of 0 x equal to 0 হলে আমাদের কত হবে তাহলে আমরা বলেছি p of 1 অর্থাৎ y এর পরিবর্তে মান বসালে পাচ্ছি 1 তার কিউব plus 3 into 1 তার স্কয়ার minus 5 1 cube 1
1 square 1 into 3 3 minus 5 4 minus 5 that is equal to minus 1. P of 0 0 cube plus 3 into 0 square minus 5 0 plus 0 minus 5 অর্থাৎ মানটা আমাদের কত হলো -5 তাহলে আমরা p of 0 এর মান পেয়ে গেলাম -5 p of 1 মান পেয়ে গেলাম আমরা -1 এখন আমরা একটা সমীকরণ বের করছি ওটা একটা সমীকরণ দিচ্ছি তোমরা দেখো এবার দেখো px is equal to x to the power 4 plus x square minus x minus 1 এখন at a p of 1 find the value of p of 1 now p of 1 is equal to 1 to the power 4 plus 1 square minus 1 minus 1 1 to the power 4 1 1 square 1 minus 1 minus 1 আমরা কি পেলাম 0 তাহলে px যখন x এর মান 1 তখন আমাদের px এর মান কত পেলাম আমরা 0 তাহলে আমরা পাচ্ছি p of 1 সমান 0 যখন x এই রাশির মধ্যে p of 1 এর মান হচ্ছে আমাদের 0 অর্থাৎ x সমান 1 হলে px রাশিমালার মান 0 পাচ্ছে এই 0 কে আমাদের এই তাহলে 1 কে আমরা কি বলবো এই 1 কে বলা হচ্ছে x 1 কে বলা হয় px বহুপদী সংখ্যামালার px বহুপদী সংখ্যামালার 0 px বহুপদী সংখ্যামালার 0 অর্থাৎ x is equal to 1 is called the zeros of the polynomial px zeros of the polynomial px এখন আমরা দেখছি যদি কোনো একটা ধ্রুবক সংখ্যা c যদি কোনো একটা ধ্রুবক সংখ্যা c এর জন্য p of c সমান 0 হয় এটা একটা ধ্রুবক সংখ্যা এই যদি কোনো বহুপদী সংখ্যামালা কোনো একটা ধ্রুবক রাশি c এর c হচ্ছে আমাদের কনস্ট্যান্ট p of c is equal to 0 হয় তাহলে c কে বলা হবে বহুপদী সংখ্যামালার 0 এই c কে বলা হচ্ছে বহুপদী সংখ্যামালার 0 কোন বহুপদী সংখ্যামালা px equal to x to the power 4 plus x square minus x minus 1 এই বহুপদী সংখ্যামালার 0 যদি আমাদের c মান বসালে মানটা 0 হয় অর্থাৎ px এর সমীকরণে যে মানটা বসালে 0 হবে সেটা হচ্ছে তার সমীকরণ তাহলে আমরা দেখলাম বহুপদী সংখ্যামালা 0 যদি আমরা x সমান c বসালে বহুপদী সংখ্যামালা p of c সমান 0 হয় তাই px বহুপদী সংখ্যামালা তাহলে এই c কে বলা হচ্ছে বহুপদী সংখ্যামালা 0 0 of a polynomial এটা আমাদের অন্য কথায় বলা যেতে পারে যে roots of the polynomial equation px is equal to 0 zeros of a polynomial is also known as the roots of the polynomial equation px সমান 0 তাহলে আমাদের এখানে c সমান 0 px যদি x equal to c হয় তাহলে আমরা পাচ্ছি p of c সমান 0 অর্থাৎ p of c সমান যদি 0 হয় তাহলে c কে বলা হচ্ছে c is called the zero of the given polynomial px or c is called the roots of the polynomial equation p of x equal to 0 যখন p of x equal to 0 polynomial equation বলা হচ্ছে আর polynomial equation এর বীজ বলা হচ্ছে c কে আর যখন আমরা শুধু বহুপদী সংখ্যামালা লিখছি px তাহলে বহুপদী সংখ্যামালা 0 বলা হচ্ছে c কে তাই c কে c হচ্ছে px বহুপদী সংখ্যামালা 0 অথবা c হলো px সমান 0 বহুপদী সংখ্যামালার একটি বীজ আমরা দুভাবে আমরা বলতে পারি দেখুন যত ঘাতের অর্থাৎ অজ্ঞাত রাশি ডিগ্রি যত হবে পলিনোমিয়ালের
বীজ সংখ্যা আমাদের 0 ততগুলি থাকবে, ততগুলি আমাদের 0 থাকবে। এখন দেখো আমরা একটা সমীকরণ লিখছি, একটা সমীকরণ লেখা হচ্ছে p of x equal to x স্কয়ার। এখানে আমাদের একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে p of x is equal to x স্কয়ার প্লাস x মাইনাস 6। তাহলে আমরা এই বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করব। তো বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে না, বহুপদী সংখ্যামালার কোনো একটা ধ্রুবক মানের জন্য শূন্য হবে। তাহলে আমরা দিচ্ছি যে x সমান c, এই মানের জন্য বহুপদী সংখ্যামালাটা শূন্য পাওয়া যাবে। তাহলে আজকে p of c equal to c স্কয়ার প্লাস c মাইনাস 6, যেহেতু এর জন্য শূন্য পাওয়া যাবে তাহলে আমরা কি হচ্ছে p of c সমান 0, that is 0 equal to c স্কয়ার প্লাস 6 মাইনাস 6। এটা উৎপাদক করলে আমরা কি পাচ্ছি c প্লাস 3 into c minus 2। তাহলে আমরা পাচ্ছি c plus 3, either c plus 3 equal to 0 or c minus 2 equal to 0। তাহলে c equal to minus 3 or c equal to 2। তাহলে হচ্ছে c এর মান 2 বা minus 3। The value of c is 2, either 2 or 3। p of c equal to 0। তাহলে আমরা পাচ্ছি যে কোন বহুপদী সংখ্যামালা, এখানে হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই হচ্ছে আমাদের দুটো শূন্য পাচ্ছি, x সমান কত হচ্ছে 2 এবং -3। এই যে x স্কয়ার প্লাস x মাইনাস 6, এই বহুপদী সংখ্যামালা x এর মান 2 বা -3 বসালে আমাদের শূন্য পাওয়া যাবে। তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য হচ্ছে দুটি, আর হচ্ছে 2 আর অপরটা হচ্ছে আমাদের -3। আমরা যদি অপর একটা বহুপদী সংখ্যামালা নির্ণয় করি, বহুপদী সংখ্যামালা দেখছি, তাহলে এখানে দেওয়া আছে p of x equal to x minus 4, x minus 4। এখন যদি এখানে বহুপদী সংখ্যামালা k সমান 0 হয় বা k হচ্ছে বহুপদী সংখ্যামালা শূন্য হয়, তাহলে p of k equal to k minus 4। যেহেতু k বহুপদী সংখ্যামালা শূন্য, তাহলে আমরা p of k সমান শূন্য বসাচ্ছি, তাহলে পাচ্ছি k minus 4 বা k is equal to 4। তাহলে এই বহুপদী সংখ্যামালাতে x সমান x equal to 4 একটা বীজ। এখন আমরা দেখব কোন একটা বহুপদী যে রাশিমালা দেওয়া আছে, কোন একটা ধ্রুবক, সেই বহুপদী সংখ্যামালা শূন্য কিনা কিভাবে করব তার কয়েকটা নিয়ম আছে। প্রথমত ধরন হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস k, একটা বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা স্টেপ আমাদের 1। এখন আমরা কি করব না, ওই বহুপদী সংখ্যামালায় কোন একটা p equal to p of x, আমরা ধরে নেব যে px equal to ax স্কয়ার প্লাস bx প্লাস k। অর্থাৎ বহুপদী সংখ্যামালাকে প্রথমে আমরা px দ্বারা ডিলিট করব। স্টেপ 2, দ্বিতীয় স্টেপে আমরা কি করছি, যে ধ্রুবকটা দেওয়া থাকবে, ধরা হচ্ছে আমাদের x সমান c, এটা চেক করতে হচ্ছে x সমান c বহুপদী সংখ্যামালা শূন্য কিনা। তাহলে আমরা এখানে p of c মান নির্ণয় করব ac স্কয়ার প্লাস bc প্লাস k। এখন যদি x সমান c বহুপদী সংখ্যামালা শূন্য হয়, তাহলে p of c এর মান শূন্য হবে। যদি দেখা যায় স্টেপ 3, if p of c is equal to 0, এই p of c সমান ac স্কয়ার প্লাস bc প্লাস k, এই রাশিমালাটা সরল করে যদি আমরা 0 পাই, সিম্পলিফিকেশন করে যদি আমরা 0 পাই, অর্থাৎ if p of c is equal to 0, then c is the 0 of the given polynomial px। আর যদি if p of c not equal to 0 হয়, তাহলে c is not the 0 of the polynomial px, সেটা ওই বহুপদী সংখ্যামালা শূন্য হবে না। আর যদি p of c সমান শূন্য হয়, তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হবে। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে এটা যাচাই করে দেখি। তাহলে প্রথমত আমরা একটা সমীকরণ নিচ্ছি, সমীকরণ আমরা একটা নিচ্ছি। ধরো আমাদের সমীকরণটা দেওয়া হলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8, x স্কয়ার মাইনাস 2x
মাইনাস 8 এই সমীকরণটা 0 4 এবং মাইনাস 2 এই দুটো বিন্দুতে শূন্য কিনা আমরা যাচাই করে দেখব। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লেট মনে করি px ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 এটা আমরা ধরে নিলাম x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। এখন আমরা কি নিলাম p অফ 4 x এর উপর দিয়ে p অফ 4 বসাবো 4 স্কয়ার মাইনাস 2 into 4 minus 8 4 square 16 minus 2 into 4 8 minus 8 16 minus 16 equal to 0 p of 4 is equal to 0 আমরা পেলাম p of 4 equal to 0 তাহলে আমরা বলছি 4 is the 0 of the given polynomial x square minus 2x minus 8 আবার p of minus 2 minus 2 তার স্কয়ার minus of 2 into minus 2 minus 8 আর কি হচ্ছে minus 2 তার স্কয়ার 4 minus minus 2 into minus 2 4 minus 8 4 for 8 minus 8 equal to 0 তাহলে আমরা এখানে পেলাম যে p of 4 equal to 0 আর p of minus 2 এর মানটা আমাদের শূন্য পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি minus 2 এবং 4 এই দুটি সংখ্যাই হলো এই দুটি ধ্রুবকই হলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 এই বহুপদী সংখ্যামালা। এখন আমরা দেখব যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য কত হয়। আমরা ধরে নিচ্ছি কোনো একটা ধ্রুবক বহুপদী সংখ্যা হচ্ছে 5 তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে p of x is equal to 5 তাহলে হচ্ছে x সমান c এর জন্য এই বহুপদী সংখ্যামালার ধ্রুবকটা শূন্য হবে অর্থাৎ p of c is equal to 0 that is p of c equal to কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি p of c equal to 5 is equal to 0 যা আমাদের সম্ভব নয় সুতরাং that is impossible অর্থাৎ আমরা কোন ধ্রুবক বহুপদী সংখ্যামালার কোনো শূন্য পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র তাহলে আমরা বলতে পারি যে শূন্য নয় এমন কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই। এখন আমরা দেখব যে কোনো শূন্য সংখ্যাটি হচ্ছে তার বহুপদী সংখ্যামালা শূন্য আমাদের কি পাবো শূন্য বহুপদী সংখ্যামালা শূন্য কত তাহলে শূন্য আমরা ধরে নিচ্ছি p of x equal to 0 p of x equal to 0 এখন যদি x এর পরিবর্তে 1 বসাই মান আমরা শূন্যই পাবো x এর পরিবর্তে যদি আমরা 2 বসাই মান আমরা শূন্যই পাবো যে কোনো ধ্রুবক রাশি যদি x এর পরিবর্তে বসাই শূন্য পাবো p of -3 equal to 0 তাহলে দেখছি যে শূন্য বহুপদী সংখ্যামালা কতগুলো শূন্য আছে অসংখ্য শূন্য আছে অর্থাৎ ইনফাইনাইটলি মেনি জিরো শূন্য বহুপদী সংখ্যামালার অসংখ্য শূন্য আছে। এখন আমাদের যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা দেখো হাউ মেনি জিরোজ ডাজ এ কিউবিক পলিনোমিয়াল মানে কিউবিক পলিনোমিয়ালে কতগুলো জিরো থাকবে আমরা কি বললাম ধরো p of x³ plus 3x plus 2 এটা হচ্ছে একটা কিউবিক পলিনোমিয়াল কারণ অজ্ঞাত রাশি x এর ঘাত হচ্ছে 3 এক্ষেত্রে কি বললাম যত ঘাতের পলিনোমিয়াল তার জিরো থাকবে ততগুলো অর্থাৎ তিনটে জিরো সম্ভব একটা কিউবিক পলিনোমিয়াল ক্ষেত্রে তিনটা জিরো সম্ভব। আচ্ছা এবারে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই কোশ্চেনগুলোর উত্তর করে আমাকে জানাবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের জন্য শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।